পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অন্যতম অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখকে সামনে রেখে সমগ্র বাঙালি জাতি নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশায় কাঙ্ক্ষিত জীবনের লক্ষ্যে এক কথায় নতুনভাবে জীবনের যাত্রা শুরু করে। নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে 1432 বঙ্গাব্দের পহেলা বৈশাখে মাতবে পুরো বাংলাদেশ। এরই পূর্ব প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা অনুষদে। এই তো লম্বা লিস্ট, আমাদের তো অনেক কিছু থাকছে। আমাদের যে প্রতি বছর যা যা হয় তার চাইতে অনেক বেশি আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তো একটু অসুবিধা হয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ, ঈদ একটা বড় উৎসব গেছে। আগামীকালই বিশ্ববিদ্যালয় খুলছে। খোলার পরে কিন্তু খুলবার আগে আমরা কাজ শুরু করে দিয়েছি। তখন আমাদের শিক্ষার্থীরাও ছিল, কিন্তু এই শিক্ষার্থীরা কেবল আসতে শুরু করেছে। আগামীকালকে আসলে পরে চূড়ান্তভাবে আমরা অনেক পরিকল্পনা করেছি কী করব। তো সেই পরিকল্পনার মধ্যে আমাদের বড় যে মোটিভগুলো শোভাযাত্রাকে অলঙ্কৃত করে, তো তার মধ্যে কিন্তু বরাবর তিনটা থাকে, সর্বোচ্চ 3টা কিংবা 4টা। আর এবার আমরা 6টা করছি, বিরাট মানে আকৃতির, অর্থাৎ 20 ফিট 22 ফিট উচ্চতার, এবং এরকম আমরা মানে লম্বা একটা বিশাল একটা আকৃতির করছি, যেন শোভাযাত্রাটা অনেক বেশি কালারফুল হয় এবং একটা কিছু বার্তা থাকে, আমাদের সংস্কৃতিকে আমরা আসলে তুলে ধরতে পারি, এবং যার সাথে সবারই একটা বিয়ারিংয়ের মাধ্যমে উৎসবটাকে আমরা অনেক বেশি কালারফুল করতে পারি। এই হচ্ছে একটা মাধ্যম, সেই মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। আমরা সহজভাবে যে কোনো বিষয়বস্তু তুলে ধরার জন্য চেষ্টা করি, ঠিক আছে। তো বৈশাখ একটা আমাদের বাঙালি জাতির একটা উৎসব। এই উৎসবে আমরা বৈশাখের দিন একটা র্যালি বের করি, এবং র্যালি করার জন্য মূলত আমরা যে এখান থেকে একটা উৎসব করছি, সেই উৎসবের জন্য আমাদের একটা বড় ধরনের আয়োজন থাকে। আমাদের চারুকলার একটা বড় ধরনের আয়োজন থাকে। আমি প্রাক্তন এক স্টুডেন্ট, আমি 96-97-এ ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে ছিলাম। তো আমার ভালো লাগা থেকে প্রতি বছরই আমি এখানে ছবি আঁকি পারি। বৈশাখ উৎসব একটা বাঙালির প্রাণের একটা উৎসব, এবং প্রতিবারই এটাকে যত সুন্দর করে ফুটাই তোলা যায় সেটাই চেষ্টা করা হয়, যত সুন্দর করে আয়োজন করা যায় সেটাই চেষ্টা করা হয়। প্রতিবারই নতুন কিছু থাকে, এবারও নতুন অনেক কিছু রাখার চেষ্টা করা হচ্ছে। এবারে আমাদের মঙ্গল শোভাযাত্রায় আমাদের মূল যে আকর্ষণ আমাদের স্ট্রাকচারে থাকছে ফ্যাসিবাদের একটি প্রতিকৃতি, এছাড়াও আমাদের শহীদ মুগ্ধের একটা প্রতিকৃতি থাকছে, বলতে তার পানির বোতলের একটা অবয়ব থাকছে স্ট্রাকচার, আর সাথে থাকছে বাংলার বাঘ, মাছ এবং আরও অনেক কিছুই, যেটা আপনারা মঙ্গল শোভাযাত্রায় দেখতে পাবেন। আর এখানে আমাদের মূল আকর্ষণ এই রুমটাতে, বিশেষ করে বাংলার ঐতিহ্য যে বিষয়গুলো আছে, বলতে পেঁচা, বাঘ এবং হাতি এবং অন্য আরও অনেক কিছু পাখি, এগুলো আমরা এখানে কালার করছি। এটা মূলত একটা মুখোশ কালার করা রুম আর কি, মুখোশ। আর আয়োজন আমাদের শুরু হয়েছে সে রোজার থেকেই, আমরা রোজা থেকে কাজ করছি এখানে সবাই। আমরা অ্যালামনাই যারা আছি, শিক্ষক এবং বর্তমান শিক্ষার্থী যারা আছে, সবাই মিলেই আমরা স্বতঃস্ফূর্তভাবে এবারের মঙ্গল শোভাযাত্রা আয়োজন করছি। আমরা হাসি, উচ্ছলতা, ঢোল বাজিয়ে আমরা এই কাজটা কর্মটা শেষ করি। আর চৈত্র সংক্রান্তিতে আমাদের চারুকলা অনুষদে একটি ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়, এবং বৈশাখের পরেও আমাদের একটা ছোটোখাটো আয়োজন থাকে, সেটা হচ্ছে চারুকলার শিক্ষার্থীরা মিলেই একটি যাত্রা আয়োজন করে থাকে। প্রতি বছরে এক একটা সমসাময়িক ঘটনা হোক, আলাদাভাবে আমাদের যে লোকজ যে বিষয়গুলোকে বর্তমানে সবার কাছে তুলে ধরার জন্য, যে হারিয়ে যাওয়া যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটার জন্য প্লাস আবার কিছু মেসেজ। তো এটা চেঞ্জ হয় যে বছরে আমরা করি, সে বছরের মূল একটা বিষয় থাকে, যে একটা মেসেজ। তারপরে আবার তার সাথে সবসময় একটা জিনিস কমন, যে আমাদের গোড়ার শিকড়ের যে শিল্পের শুরু এবং যে লোকজ ফর্ম এবং আমাদের ঐতিহ্যের যে বিষয়গুলো, ওইগুলো প্রতি বছরই কমন। প্রতি বছরই তো আমাদের ফোক স্ট্রাকচার নিয়ে কাজ করা হয়, যেমন হয়তো হাতি, ঘোড়া, টেপা পুতুল, বাট এবারও সেটাই আছে, যেমন ফোক মোটিভ একটা বাঘের স্ট্রাকচার করা হচ্ছে, পাশাপাশি আপনার একটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং শান্তির প্রতীক পায়রা করা হচ্ছে,
এবং এবারে যে মূল আকর্ষণ বিষয় সেটা হচ্ছে ফ্যাসিবাদের যে পোর্ট্রেট, শেখ হাসিনা, সেই পোর্ট্রেটটা আমরা করতেছি স্কাল্পচার। আর পয়লা বৈশাখের যে প্রতিপাদ্য বিষয় নববর্ষে ঐক্যতান ফ্যাসিবাদ অবসান, সেটাকে মাথায় রেখেই একটু নতুনভাবে আলাদা আঙ্গিকে করা হচ্ছে আর কি। যেটা করা হয় যে বাংলাদেশে যখন আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, তো আমাদের বাংলাদেশের যে ফোক মোটিভগুলো আছে, যেমন হয়তো টেপা পুতুল, তারপর হচ্ছে শখের হাড়ি, হ্যাঁ, এসব নিয়ে কাজ করা হয়। তো এবারও সেটাও করা হচ্ছে, যেমন ফোক মোটিভ একটা বাঁকের স্ট্রাকচার করা হচ্ছে, পাশাপাশি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের জাতীয় মাছ ইলিশি করা হচ্ছে, আবার শান্তির প্রতীক পায়রা করা হচ্ছে। বাট এবারে একটা ভিন্নতা আছে যে আমাদের যে মূল প্রতিপাদ্য বিষয় যে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান, সেটা মাথায় রেখে এবার আরেকটা পোর্ট্রেট করা হচ্ছে।